সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বরিশাল বোর্ড 2023 এই বোর্ডের ত্রিকোণমিতিক অধ্যায়ের যে সমস্যাটিতে আছে 7 নম্বর, সেই অঙ্কটা আমরা সমাধান করতে যাচ্ছি। তো 7 নম্বরে আমাদের ত্রিকোণমিতিক অংশ থেকে প্রশ্ন করা হয়েছিল। তো প্রথমে আমরা 7 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই 7 নম্বরে আমাদের উদ্দীপক হিসেবে দেওয়া আছে পি সমান কস এ এবং কিউ সমান সাইন এ, এই দুইটা মান। ক অংশে আমাদের tan x সমান cot y ইকুয়াল দেওয়া আছে কত আমাদের √3। যদি হয় তবে cos ইন্টু x প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খ অংশে পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং গ অংশে আমাদের পি মাইনাস কিউ সমান √5 হলে প্রমাণ করো যে 4q প্লাস পি সমান √5p। তো আজ আমরা এই পর্যায়ক্রমে 3টা প্রশ্নের উত্তরের সমাধান করব। তো প্রথমে আমরা ক নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। তো 7 নম্বর ক অংশ। তো এইখানে ক অংশের মান নির্ণয় করার জন্য আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে, সেই মানটা নির্ণয় করতে আমাদের উদ্দীপকে কোনো মান প্রয়োজন হবে না। এইখানে দেয়া আছে tan x সমান cot y সমান √3, অর্থাৎ এই √3টা কিন্তু আমাদের দুইটা অনুপাতের সমান। এই √3 হচ্ছে tan x এর সমান √3 এবং cot y এর সমানও √3। তো প্রথমে আমরা একটি মান নির্ণয় করে নেব, x এর মান নির্ণয় করব। তো দেয়া আছে, লিখবো আমরা দেওয়া আছে, কি লিখবো আমরা cot tan x সমান দেওয়া আছে কত আমাদের √3। তো খেয়াল করো, tan এর ক্ষেত্রে √3 হচ্ছে কত ডিগ্রি মান। তো tan এর ক্ষেত্রে √3 হচ্ছে tan 60 ডিগ্রি মান। tan কত ডিগ্রি মান? 60 ডিগ্রি এর মান। তো দুই পাশে আমাদের tan ম্যাচ করে গেছে, tan দ্বারা ভাগ করে, সুতরাং কি থাকছে শুধু আমাদের এখানে x সমান 60 ডিগ্রি। তো খেয়াল করো, এখানে কিন্তু আমরা x এর মান পেয়ে গেছি। আবার আরেকটি মান যে দেওয়া আছে আমাদের, কি লিখবো আমরা, আবার দেওয়া আছে আমাদের cot y সমানও কিন্তু আমাদের √3। তো বলছিলাম কি আমরা, tan x সমান ছিল cot y, অর্থাৎ সমান, তাদের সমান ছিল কত √3, অর্থাৎ কি এই √3 tan x এরও সমান ছিল, √3 এর cot y এরও সমান ছিল, এরা পরস্পর তিনজনেই কিন্তু সমান। তো আমরা এইভাবে প্রথমে x এর মানটা নির্ণয় করে নিলাম। কীভাবে? tan x সমান হচ্ছে আমাদের √3, tan x সমান আমাদের √3। তো এই √3 হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি এর মান। √3 যেহেতু tan এর অঙ্ক করতেছি, তো tan এর অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু tan এর মান দ্বারাই এখানে সমাধান করতে হবে। তো এইখানে tan 60 ডিগ্রি মান ছিল আমাদের √3, তো √3 পরিবর্তে আমি কি লিখলাম, tan 60 ডিগ্রি। তো দুই পাশে tan কিন্তু আমাদের মিলে গেছে। তো উভয় পক্ষকে tan দ্বারা আমরা কি করেছি, ভাগ করেছি। তো tan দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে কিন্তু tan কাটা যায়, থাকে x, এই পাশে tan কাটা যায়, থাকে কত 60 ডিগ্রি। তো আমরা x এর মান পেয়ে গেছি। সেমভাবে আমরা এখানে y এর মানটিও নির্ণয় করব। তো এইখানে খেয়াল করো, যেহেতু আমাদের cot দেয়া আছে অনুপাত হিসেবে, তো এইখানে কিন্তু আমাদের cot দ্বারা এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তো
তো এইখানে ছিল cot y ইকুয়াল, তো √3 cot কত ডিগ্রি মান, √3 হচ্ছে আমাদের cot 30 ডিগ্রি এর মান। তো দুই পাশে কিন্তু আমাদের কি ম্যাচ করে গেছে, cot ম্যাচ করে গেছে। তো উভয় পক্ষকে cot দ্বারা ভাগ করলে কি থাকছে আমাদের, সুতরাং y ইকুয়াল 30 ডিগ্রি। cot দ্বারা ভাগ করলে কিন্তু cot কাটা যায়, এই পাশেও তোমার cot কাটা যায়, দুই পাশে যেটা মিলে যায় সেটা কি করা যায়, আমাদের ভাগ করে উভয় পক্ষকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের মান নির্ণয় হয়ে যায়। তো x এর মান পেয়েছি আমরা 60 ডিগ্রি আর y এর মান পেয়েছি কত আমরা 30 ডিগ্রি। তো এখন আমরা মানটা নির্ণয় করব, লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি খেয়াল করে দেওয়া ছিল কি আমাদের cos ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, এখন এখানে cos আমাদের ঠিক থাকবে, এক্স এর মান ছিল কত, এক্স এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি প্লাস ওয়াই এর মান ছিল কত আমাদের 30 ডিগ্রি। তো এখন cos ঠিক থাকলো, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমাদের যোগ করলে কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের 0। আমরা অবশ্যই মানগুলো শিখে নিয়েছি। তো cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0, অর্থাৎ cos ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান আমাদের 0, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি খুব সহজে আমরা ক নম্বর সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। তো আমাদের মানগুলো জানা থাকতে হবে, সূত্রগুলো জানা থাকতে হবে, তবে আমরা কিন্তু যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটি একবার দেখে নেব। তো খেয়াল করো, খ অংশের সমাধান করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের মানটা প্রয়োজন। তো উদ্দীপকের মানটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। নাম্বার খ, তো উদ্দীপকে কি দেওয়া ছিল আমাদের সেটা আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে পি সমান করতে আছে আমাদের cos a, এবং কিউ সমান দেওয়া আছে আমাদের কি sin a। ওকে ফাইন। তো এখন আমরা কি লিখব, এখানে একটা মান দেওয়া আছে, তো এখানে দেওয়া ছিল আমাদের পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল কিন্তু কি ছিল 1। তো খেয়াল করো এই মানটা আমাদের দেয়া আছে, তো এই মান দ্বারা কিন্তু আমাদের পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার ইকুয়াল 1 আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এইখানে প্রথমে আমরা পি এর মানগুলো বসিয়ে দিচ্ছি। তো পি এর মান কত আমাদের, এখানে পি এর মান হচ্ছে cos, পি এর সাথে স্কোয়ার ছিল তো cos স্কোয়ার এ প্লাস এই পি এর মান কত আমাদের cos, তো এখানে পাওয়ার ছিল 4 এ ইকুয়াল হচ্ছে আমাদের 1। তো এখন এই cos স্কোয়ার আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসব। তো cos স্কোয়ার যদি চলে আসে এই পাশে, তো কি থাকে আমাদের cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল, এখানে 1 ছিল, তো cos স্কোয়ার এই পাশে প্লাস ছিল, এটা এই পাশে কিন্তু আমাদের কি মাইনাস হয়ে আসছে, cos টু দি পাওয়ার cos স্কোয়ার এ। তো cos স্কোয়ার এই পাশে প্লাস ছিল, এটা কিন্তু এই পাশে মাইনাস হয়ে আসলো। এখন খেয়াল করো, cos টু দি পাওয়ার 4 ঠিক থাকলো ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার এ। 1 মাইনাস cos স্কোয়ারের সমান কি আমাদের, 1 মাইনাস cos স্কোয়ারের সমান হচ্ছে কি sin স্কোয়ার এ। তো খেয়াল করো এখানে 1 মাইনাস cos স্কোয়ারের সমান কিন্তু sin স্কোয়ার এ, এটা সূত্র আমাদের জানা আছে, আমরা সূত্রটা প্রয়োগ করে দিলাম। এখন খেয়াল করো উভয় পক্ষকে আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব।
কি জন্য সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব? খেয়াল করো, প্রথমে যে আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছে পি বাই কিউ টু দি পাওয়ার 4, অর্থাৎ এইখানে কিন্তু পি দেয়া আছে, তো এইখানে আমাদের বাই যদি কিউ আনতে যাই তো এখানে কিন্তু আমাদের কি লাগবে? সাইন লাগবে, এবং কি উপরে পাওয়ার কিন্তু 4 থাকতে হবে। তো কিন্তু উভয় পক্ষকে আমরা সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে নেব আমরা। তো এইখানে ছিল আমাদের cos টু দি পাওয়ার 4a, তো ভাগ করলাম কত দ্বারা? আমরা সাইন টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করলাম। তো এই পাশে যেহেতু আমরা সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছি, এই পাশেও কিন্তু আমাদের সাইন টু দি পাওয়ার 4 দ্বারাই ভাগ করতে হবে। এখানে সাইন স্কোয়ারে ছিল, ভাগ করলাম কত দ্বারা? আমরা সাইন টু দি পাওয়ার 4a দ্বারা। তো খেয়াল করো, উভয় পক্ষকে কিন্তু সাইন টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করছি। এখন আমরা মানটা বসিয়ে দিতে পারি এখানে। তো এইখানে ছিল আমাদের কি? কসের মান কত আমাদের? পি। তো এইখানে কসের পরিবর্তে আমরা পি লিখলাম। আর এইখানে কি ছিল? কসের সাথে কি ছিল? পাওয়ার আমাদের 4 থাকলো। আর এইখানে কিন্তু কি আছে আমাদের? সাইনের মান কত আমাদের? কিউ, তো আমরা কিউ লিখলাম। তো এখন সমান সাইন স্কোয়ার দ্বারা সাইন টু দি পাওয়ার 4কে যদি ভাগ করি, তো সেই ক্ষেত্রে আমাদের মান কি আসতেছে? সাইন স্কোয়ার এ। ওকে, এখন এখানে কি থাকলো? লব থাকলো আমাদের 1, হর থাকছে আমাদের কত? সাইন স্কোয়ার এ। এখন এই দুইটার পাওয়ার কি আছে আমাদের? পাওয়ার 4 আছে না? তো এটা কীভাবে লিখতে পারি আমরা? পি বাই কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 বাই সাইন স্কোয়ার। 1 বাই সাইন স্কোয়ারের সূত্র কি আমাদের? 1 বাই সাইন স্কোয়ার সমান হচ্ছে কি? কোসেক স্কোয়ার এ। খেয়াল করো, কোসেক স্কোয়ার এ লিখলাম আমরা। ওকে, তো এই পাশে কোনো কাজ নেই, এই পাশে যা ছিল আমাদের তাই থাকলো। পি বাই কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কি? কোসেক স্কোয়ার এর সূত্র কি? কোসেক স্কোয়ার এর সমান হচ্ছে কি? কট স্কোয়ার এ প্লাস 1। আমাদের কিন্তু কোসেক স্কোয়ারের সূত্র আমরা শিখেছিলাম। কোসেক স্কোয়ার সমান হচ্ছে কট স্কোয়ার এ প্লাস 1। তো কট স্কোয়ার এ প্লাস 1 লিখলাম, লেখার পর এই পাশে যা ছিল তাই থাকলো 4 সমান। তো এখন খেয়াল করো, এখানে কটের সূত্রটা কি আমাদের? কটের সূত্রটি কি আমাদের? কস বাই সাইন। খেয়াল করো, কটের সূত্র কিন্তু কস বাই সাইন। তো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তো এখানে কি ছিল? প্লাস 1, এটা আমাদের ঠিক থাকলো। এখন আমরা মান বসিয়ে দেব। তো এখানে যা ছিল তাই, পি বাই কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল, তো এইখানে কস আছে, কসের মান কত আমাদের? কসের মান হচ্ছে আমাদের পি, আর সাইনের মান হচ্ছে কি? কিউ। এই দুইটার উপরেই কিন্তু আমাদের কি ছিল? স্কোয়ার ছিল। তো স্কোয়ার আমরা দিয়ে দিলাম, প্লাস কত আছে আমাদের? 1। এখন এই পি বাই কিউ হোল স্কোয়ার, এই সংখ্যাটা আমাদের ওই পাশে পক্ষান্তর করব। তো এই সংখ্যাটা এই পাশে কী চিহ্ন ছিল আমাদের? প্লাস চিহ্ন ছিল, এটা ওই পাশে গেলে কি হবে আমাদের? মাইনাস হয়ে যাবে। তো খেয়াল করো, এইখানে আমাদের পি টু দি পাওয়ার 4 বাই পি বাই কিউ টু দি পাওয়ার 4 এই পাশে ছিল, আর এই পাশে কিন্তু আমাদের পি বাই কিউ হোল স্কোয়ার এই সংখ্যাটা আছে। এই সংখ্যাটা আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে নেব। তো সুতরাং আমরা লিখতে পারি কি? পি বাই কিউ টু দি পাওয়ার 4, এটা কিন্তু এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হবে আমাদের? মাইনাস হয়ে যাবে, বাই পি বাই কিউ হোল স্কোয়ার সমান কি থাকলো? শুধু আমাদের এখানে 1 থাকলো, কারণ এই সংখ্যা কিন্তু পক্ষান্তর হয়ে আমাদের এই পাশে চলে গেল। তো এই পাশে থাকলো শুধু আমাদের 1। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমরা কি লিখব? প্রুফড। তো আশা করি আমরা এই খ অংশের প্রশ্নটার সমাধান খুব ভালোভাবে বুঝতে পারছি। তো দেখো, আমাদের সূত্র জানা থাকলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ এবং ভালোভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনুশীলন করতে হবে, সূত্রগুলো জানা থাকতে হবে। তো এখন আমরা গ অংশের প্রশ্নটা দেখে নিচ্ছি।
তো শিক্ষার্থীরা আমাদের গ অংশের সমাধান করার জন্য কিন্তু উদ্দীপকের মানটি অবশ্যই প্রয়োজন হবে। তো প্রথমে আমরা উদ্দীপকের মানটি একবার দেখে নিচ্ছি। এখানে উদ্দীপকের মান হিসাবে দেয়া আছে পি সমান কস এ এবং কিউ সমান হচ্ছে আমাদের সাইন এ। তো মানগুলো আমরা প্রথমে উঠিয়ে নেব। নাম্বার গ দেওয়া আছে তো এখানে কি দেয়া আছে আমাদের পি সমান হচ্ছে কস এ, কিউ সমান হচ্ছে আমাদের সাইন এ। তো এটা কিন্তু আমাদের উদ্দীপকের মান আমরা নিয়ে নিলাম। এখন গ অংশে আমাদের যে মানটা দেয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে দিয়ে। তো এখানে কি দেয়া আছে আমাদের পি মাইনাস কিউ সমান হচ্ছে √5 কিউ। এই মানটা কিন্তু আমাদের গ অংশে দেয়া ছিল। তো এই মানটা দ্বারা আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা পি এবং কিউ এর মানটা বসিয়ে নিচ্ছি, বা পি এর মান হচ্ছে কি কস এ, ওকে, মাইনাস কিউ এর মান হচ্ছে কি আমাদের সাইন এ। তো খেয়াল করো সমান এই পাশে কিন্তু ছিল আমাদের √5, কিউ এর মান হচ্ছে আমাদের সাইন এ। এখন খেয়াল করো এই সাইন কিন্তু আমরা সাইনের পাশে পক্ষান্তর করব। তো কি লিখবো আমরা এখানে কস এ থাকলো, সাইন যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তো এই পাশে আমাদের কি থাকছে শুধু কস এ থেকে যাচ্ছে সমান। তো এই পাশে ছিল √5 সাইন এ, আর এই সাইন এই পাশে কিন্তু কি ছিল মাইনাস, তো এই পাশে আসলে আমাদের কি হবে প্লাস সাইন এ। তো এখন দেখো সুতরাং কস এ সমান, তো এই দুইটার মধ্যে কি ম্যাচ করেছে আমাদের সাইন, অর্থাৎ আমরা এখানে সাইন কমন নিতে পারি। তো সাইনে আমরা এখানে কমন নিলাম। তো সাইনে কমন নেবার পর সাইনের দ্বারা এই অংশকে ভাগ করলে কি থাকে আমাদের √5, তো প্লাস তারপর সাইন দ্বারা সাইনকে ভাগ করলে কত থাকে আমাদের 1, অর্থাৎ সাইন দ্বারা সাইনকে ভাগ করে কতবার যায় একবার যায়, ভাগফল আমাদের 1 হয়। আমরা এখানে কিন্তু কস এর মান পেয়েছি কত সাইন এ ইন্টু √5 প্লাস 1। তো কসের মান কিন্তু আমরা পেয়েছি সাইন এ ইন্টু √5 প্লাস 1। তো এখন এই মান দ্বারা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান করব। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল কি 4q প্লাস পি। খেয়াল করো 4q প্লাস পি দেওয়া আছে। তো এখন প্রথমে 4 ছিল 4 থাকলো, কিউ এর মান কত আমাদের, কিউ এর মান কিন্তু দেওয়া ছিল আমাদের সাইন এ। তো কিউ এর মান আমরা বসিয়ে নিলাম সাইন এ, প্লাস এইখানে পি দেওয়া আছে, পি এর মান কত আমাদের কস এ। খেয়াল করো তো এই মানটা আমরা বসিয়ে নিলাম, ওকে। এখন কি করব 4 সাইন এ, এর কোনো কাজ নেই, 4 সাইন এ থাকলো, দেন প্লাস এইখানে কস আছে, আমরা কসের মান কিন্তু পেয়েছি কত সাইন এ ইন্টু √5 প্লাস 1। তো কসের মান হিসেবে আমরা কি বসাবো এখানে, কসের মান হিসাবে আমরা এখানে বসাতে পারি সাইন এ ইন্টু √5 প্লাস 1, ওকে। এখন এই দুইটা অংশের মধ্যে আমাদের ম্যাচ করে গেছে কি সাইনে ম্যাচ করে গেছে, ঠিক আছে। তো সাইনে আমরা কি করব কমন নেব, এই দুইটা অংশ হতে আমরা সাইনে কমন নিয়ে নিচ্ছি। তো সাইনে কমন নেবার পর আমাদের কি থাকছে, তো আগে আমরা সাইনে কমন নেওয়ার পূর্বে এইখানে আগে গুণ করে দিই, তারপর আমরা ক্যালকুলেশন করে পরে সাইন কমন নেব। তো এখানে 4 সাইন এ থাকলো, প্লাস সাইন এ দ্বারা √5 কে গুণ করলে কি হবে আমাদের √5 সাইন এ, ওকে, প্লাসে প্লাসে প্লাস, সাইন এ দ্বারা 1 কে গুণ করলে কি হবে আমাদের সাইন এ।
এখন আমরা যোগ বিয়োগ করি। তো এইখানে সাইনে আছে 4 সাইনে, এইখানে আছে শুধু 1 সাইনে। তো এই দুইটা যদি আমরা যোগ করি তো কি হচ্ছে আমাদের এখানে 5 সাইন এ। ওকে, তো প্লাস এইখানে থাকলো শুধু √5 সাইন এ। তো এখন একটা কাজ করা যায়, এইখানে 5 হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা। তো একটা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু সেটা যদি ভেঙে লিখতে যাই তো কি লিখতে পারি আমরা, √5 ইন্টু √5, অর্থাৎ দুইটা √5 কিন্তু গুণ করলে কি হয় আমাদের একটা পূর্ণ 5 হয়। কিভাবে হয়, দুইটা √5 যখন আমরা গুণ করব, √5 এবং √5 হচ্ছে গুণ করলে কি হবে আমাদের √5 স্কোয়ার, আর রুট স্কোয়ার কাটা গেলে কিন্তু আমাদের কি থাকে 5 থাকে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। তো আমি কি লিখেছি, দুইটা √5, তো দুইটা √5 যখন আমরা গুণ করব কি হবে √5 স্কোয়ার, তো রুট স্কোয়ার কাটা যায় কি থাকে আমাদের 5, অর্থাৎ আমরা একটা 5-এর পরিবর্তে কি লিখতে পারি, দুইটা 5 লিখতে পারি, দুইটা √5 লিখতে পারি, তাতে মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই 5-এর পরিবর্তে আমরা দুইটা √5 কি জন্য লিখলাম, এই পাশে আমাদের √5 আছে যাতে আমরা √5টা কমন নিতে পারি। ওকে, তো একটি 5-এর পরিবর্তে আমরা দুইটা √5 লিখলাম, তার সাথে ছিল কি সাইন এ। ওকে, তারপর প্লাস এইখানে আছে √5 সাইন এ। ওকে, এখন খেয়াল করো এই দুই পাশে আমাদের কি ম্যাচ করছে, √5 এবং সাইন এ। আমরা কি কমন নেব তাহলে, √5 সাইন এ আমরা কমন নিলাম। তো √5 সাইন এ দ্বারা এই অংশকে ভাগ করলে √5 এবং সাইন এ চলে যায়, থাকে আমাদের √5 প্লাস। এখন √5 সাইন এ দ্বারা √5 সাইন এ কে ভাগ করলে কিন্তু আমাদের ভাগফল 1 হয়, মানে সেম সংখ্যা দ্বারা সেম সংখ্যাকে ভাগ করলে আমাদের ভাগফল 1 আসে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু √5 সাইন এ ইন্টু √5 প্লাস 1 এটা হলো। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটুকু করে নিচ্ছি। তো এইখানে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের √5p। ওকে, এখন খেয়াল করো আমাদের √5 থেকে যাচ্ছে p এর মান কত, p এর মান হচ্ছে cos a, p এর মান কিন্তু cos a উদ্দীপকে দেওয়া ছিল, p এর মান cos a লিখলাম। এখন √5 থাকছে এখানে, তো cos a এর মান কত পেয়েছি আমরা, cos এর মান কিন্তু sin a ইন্টু, তো খেয়াল করো cos এর মান হচ্ছে sin a ইন্টু √5 প্লাস 1। তো খেয়াল করো লেফট হ্যান্ড সাইডের মান এবং কি রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু আমাদের মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারবো কি এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করতে বলেছে, তো আমরা কি লিখব, প্রুভড লিখব। তো আশা করি আমরা গ অংশের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। এই সাথে কিন্তু আমাদের 7 নাম্বার ত্রিকোণমিতিকের যে সমস্যাটা দেওয়া ছিল সম্পূর্ণ সমস্যাটার সমাধান আমরা শেষ করেছি। তো আশা রাখি 3টা প্রশ্নের সমাধান আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। তো এখানে খেয়াল করো, আমি বারবার যেটা বলি প্রত্যেকটা অঙ্কের সময়ই বলি যে আমাদের কিন্তু অঙ্ক করার জন্য প্রথমে সূত্রগুলো জানা থাকতে হবে, সূত্রের মানগুলো জানা থাকতে হবে এবং কি আমাদের অনুশীলন করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, অনুশীলন করতে হবে। আমরা যত বেশি অনুশীলন করব, যত বেশি প্র্যাকটিস করব, নতুন নতুন নিয়ম জানতে পারবো, আর আমাদের অভিজ্ঞতা ততই বৃদ্ধি পাবে। অনুশীলনে কোনো বিকল্প হয় না, তাই আমাদের অনুশীলন হচ্ছে একমাত্র হাতিয়ার অঙ্কে সাকসেসের জন্য। তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।